বাংলাদেশ থেকে সমুদ্রপথে হজ যাত্রী পাঠানোর প্রস্তাবে সম্মতি দিয়েছে সৌদি আরব। অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন এবং সৌদি হজ ও উমরা বিষয়ক মন্ত্রী তাওফিক ফাওজান আল রাবিয়ার মধ্যে এই দ্বিপাক্ষিক বৈঠক হয়। গতকাল রবিবার সৌদি আরবের জেদ্দায় এক বৈঠকে এই সম্মতি দেয় সৌদি আরব। সমুদ্রপথে হজযাত্রী পাঠানো নিয়ে ধর্ম উপদেষ্টার প্রস্তাবে সৌদি হজ ও উমরা বিষয়ক মন্ত্রী জানান, সমুদ্রপথে বাংলাদেশ থেকে হজযাত্রী পাঠানোর ব্যাপারে সৌদি সরকারের কোনো আপত্তি নেই, তবে বন্দর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার প্রয়োজন আছে। এ বিষয়ে বাংলাদেশ সরকারকেও জাহাজ কোম্পানিগুলোর সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। এছাড়া সৌদি হজ ও উমরা বিষয়ক মন্ত্রী হজযাত্রীদের জন্য বায়োমেট্রিক পদ্ধতি হালনাগাদ করার নিশ্চয়তা দেন। হজ এজেন্সির মালিক অথবা তাদের প্রতিনিধিদের অনুকূলে মুনাজ্জেম অর্থাৎ মাল্টিপল ভিসা ইস্যুর ব্যাপারেও ধর্ম উপদেষ্টাকে আশ্বস্ত করেন। সেই সঙ্গে রুট টু মক্কা কর্মসূচির আওতায় 2023 ও 2024 সালে হজযাত্রীদের বেশ কিছু লাগেজ হারিয়ে যাওয়ার ব্যাপারেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়ে ধর্ম উপদেষ্টাকে আশ্বাস দেন। এবছর সৌদি হজ ও উমরা মন্ত্রণালয় থেকে প্রতি এজেন্সিকে অন্তত 2000 হাজি পাঠানোর কোটা নির্ধারণ করে দেওয়া হয়। এ ব্যাপারে ধর্ম উপদেষ্টা 2024 সালের মতো এজেন্সি প্রতি 250 জনের কোটা পুনর্নির্ধারণের অনুরোধ জানালে সৌদি মন্ত্রী সেটিও বিবেচনার আশ্বাস দেন। দ্বিপাক্ষিক বৈঠকে সৌদি হজ ও উমরা মন্ত্রীকে বিভিন্ন তথ্য দিয়ে সহায়তা করেন সেদেশের হজ মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক ডেপুটি মিনিস্টার হাসান আল মানাখেরা এবং হজ ও উমরা মন্ত্রণালয়ের মহাপরিচালক বদর আল সেলামি। উল্লেখ্য, আগামী হজ মৌসুমে বাংলাদেশ থেকে পরীক্ষামূলকভাবে সমুদ্রপথে জাহাজ যোগে 2-3 হাজার হজ যাত্রী পাঠানোর পরিকল্পনা আছে সরকারের। নিউজ ডেস্ক, দৈনিক পূর্বকোণ।